যখন আল্লাহর নবী তেলাওয়াত করতেছেন, আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা কাযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিয়া। এভাবে আল্লাহর নবী সূরা হাক্কা তেলাওয়াত করতেছে। ঘরের বাহিরে দাঁড়িয়ে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন মুসলমান হয় নাই, আল্লাহর নবীর তেলাওয়াত শুনতে শুনতে তার ভালো লেগে গেল। আল্লাহর নবীর তেলাওয়াতে এক পর্যায়ে সে বলতেছে, কি সুন্দর চমৎকার চন্দ্রমাখা বিষয়, প্রত্যেকটা বাক্যের শেষ অংশ কত সুন্দর, আল হাক্কা মাল হাক্কা, কি সুন্দর মিলিত। হযরতে ওমর বলতেছেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হয়তো কবি হয়ে গেছে। কবি না হইলে, যদি সে কবি না হতো তাহলে তো এত সুন্দর গাথা মালা কবিতা সব সে কি করতে পারতো না, বলতে পারতো না। হযরতে ওমর মনে করতেছে, মুহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে, কবি। এই কথার ধারণাটা যখন উমরের অন্তরের মধ্যে আসলো যে মুহাম্মদ কবি হয়ে গেল, এই পর্যায়ে উমরে তার মনের মধ্যে ধারণা করতেছে যে মুহাম্মদ কবি হয়ে গেছে। আর সূরা হাক্কার একটা তেলাওয়াত আছে, একটা আয়াত আছে, ওই সূরার মধ্যে আল্লাহর নবী ওই সময় তেলাওয়াত করতেছে, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী তেলাওয়াত করতেছেন, এটা কোনো শায়েরের কথা না, এটা কোনো কবিতার কথা না, এটা কোনো গণক, কোনো কবিতা এরকম সুন্দর সুন্দর তেলাওয়াত করতে পারবে না। হযরত ওমর যখন এই তেলাওয়াতটা বাহির থেকে শুনলো যে মুহাম্মদ বলতেছেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন, ওমর বলতেছেন, এটা কিভাবে সম্ভব? আমি ঘরের বাহির থেকে আমার মনে মনে ধারণা করতেছি যে মুহাম্মদ কবি হয়ে গেছে, কবির মতো সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি করতেছে, এটা তো আমার মনের ভিতরে কল্পনা চলতেছে। কিন্তু আমার মনের কথাটা মুহাম্মদ ঘর থেকে কিভাবে জানলো? এটা তো আশ্চর্যের বিষয়। মুহাম্মদ এই কথা যখন বলল যে ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন, এই তেলাওয়াত শোনার পর উমরের মধ্যে একটা আশ্চর্যতা ভাব আসলো যে মুহাম্মদ আমার মনের কথা যেহেতু জেনে ফেললো, সে তো একজন গণক হয়ে গেছে। বলেন না নাউজুবিল্লাহ। এই কথা বলতেছেন যে মুহাম্মদ একজন গণক হয়ে গেছে, প্রথম বলতেছে একজন কবি হয়ে গেছে। এখন যখন তার মনের কথাটা সে আবার তেলাওয়াতের মাধ্যমে নবীজি বললেন, এখন বলতেছে যে মুহাম্মদ গণক হয়ে গেছে। এই কথা যখন অন্তরের মধ্যে ভাবতেছেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পরের আয়াতটা তেলাওয়াত করতেছেন, ওয়ামা হুয়া বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহর নবী বলতেছেন, ও উমর, এটা কোনো গণকের কথা না, তোমাদের মধ্যে কিছু কম সংখ্যক লোক আছে যে তোমরা নসিহত কি করো, তোমরা গ্রহণ করো, এটা কোনো গণকের কথা না। আল্লাহর নবী যখন এই দুই আয়াত তেলাওয়াত করলো, তেলাওয়াত শোনার পরে উমর আরো আশ্চর্য হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। উমর বলতেছেন, এটা কিভাবে সম্ভব? আমি বাইরে দাঁড়িয়ে আছি, আমি ঘরের বাইরে থেকে আমি তার তেলাওয়াত শুনতেছি, আমার মনের ভিতরে প্রথম ধারণা আসলো সে হয়তো একজন কবি হয়ে গেছে, কিন্তু তেলাওয়াত করে আমাকে শোনায় দিল, এটা কোনো কবির কবিতা নয়। তোমাদের মধ্যে কম সংখ্যক লোক আছে যারা ঈমান গ্রহণ করো। আমি যখন মনে করলাম যেহেতু আমার মনের কথাটা সে জেনে ফেললো, হয়তো সে গণক হয়ে গেছে,
কারণ গণক ছাড়া তো মনের কথা কেউ বলতে পারে না। তার ধারণা হলো এটা, কারণ হযরত ওমর তখন মুসলমান হন নাই। যখন আল্লাহর নবী আবার বলতেছেন, ওয়ামা হুয়া বিকৌলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। এই কথা শোনার পর উমর বলতেছেন, তাহলে এটা কি গণকেরও কথা না, এটা কোনো কবির কবিতাও নয়, তাহলে এটা কি? আমার একটু যাচাই করা দরকার, আমাকে একটু কি করা দরকার, আরো জানা দরকার। এই কথা যখন হযরতে উমর মনে মনে ভাবতেছেন, এর পরের আয়াতটা আল্লাহর নবী পরে তেলাওয়াত করলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। ও উমর, তুমি মনে মনে ভাবতেছ এটা কবিতা, এটা কবির কবিতা, আবার মনে মনে ভাবতেছ এটা মনে হয় কোনো গণকের কথা। ও উমর, এটা কবির কবিতাও নয়, এটা কোনো গণকেরও কথা না, এটা হলো আমার বিশ্ব প্রতিপালক আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কালাম। এটা কোনো কবির কবিতা নয়, এটা কোনো গণকের কথা নয়, এটা হলো বিশ্ব প্রতিপালক আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত কালাম এটা। সুবহানাল্লাহ বলেন। তো হযরত উমর এই আশ্চর্যজনক ঘটনাগুলা শোনার পর তার অন্তরের মধ্যে একটু একটু ইসলামের জন্য ইসলামের বাতাস প্রবাহিত শুরু হলো। তো হযরত উমর একদিন ইসলাম এখনো গ্রহণ করে নাই। আল্লাহ নবী তো ওই দিক থেকে দোয়া করেছেন, আল্লাহ আপনি দুই উমরের একজনকে কি করেন, ইসলামের জন্য কবুল করেন, আর ইসলামকে তাদের মাধ্যমে শক্তিশালী আরো সম্মানিত করেন। তো ইসলাম গ্রহণ করেন নাই। একদিন রাগে তলোয়ার হাতের মধ্যে নিয়ে ঘর থেকে বের হয়ে গেছে। হযরত উমর ইসলাম এখনো গ্রহণ করেন নাই, তলোয়ার হাতে নিয়ে ঘর থেকে বের হয়েছে মুহাম্মদের ফায়সালা করার জন্য। ঘর থেকে বের হয়ে যাওয়ার পর পথের মধ্যে এক সাহাবীর সাথে দেখা হয়ে গেল। ওই সাহাবী উমরকে বলতেছেন, উমর খায়ের তো, ভালো আছনি? কি উদ্দেশ্যে ঘরের মধ্যে থেকে তলোয়ার হাতে নিয়ে ঘর থেকে বের হয়েছ, ব্যাপারটা কি? উমর বলতেছে, রাস্তা ছেড়ে দাও, মুহাম্মদের ফায়সালা করার জন্য বের হয়েছি। নাউজুবিল্লাহ বলেন। ওই সাহাবী বলতেছেন, ও উমর, তুমি যে মুহাম্মদকে হত্যা করার জন্য ঘর থেকে বের হয়েছো তরবারি নিয়ে, তুমি যদি মুহাম্মদকে হত্যা করো তাহলে কি তোমাকে মুহাম্মদের যে বংশ আছে কুরাইশ বংশ হিসাম, তারা কি তোমাকে ছেড়ে দিবে নাকি? উমর এই কথা শোনার পর বলতেছেন, তাহলে কি তুমিও বিধর্মী হয়ে গেছো নাকি? বলতেছেন, এর থেকেও আশ্চর্যের কথা হলো, তোমার নিজের আপন বোন ফাতেমা এবং তোমার ভগ্নিপতি যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা মুহাম্মদের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই কথা শোনার পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের লোমগুলো দাঁড়িয়ে গেল, রাগে ফায়ার হয়ে গেছে। বলতেছে, রাস্তা ছাড়ো। দৌড়ায় গেছে বোনের বাসার মধ্যে। বোনের বাসায় গিয়ে বাহির থেকে আওয়াজ পাইতেছে, বোনকে এবং তার ভগ্নিপতিকে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআন শরীফ শিক্ষা দিতেছেন। হযরতে খাব্বাব তাদেরকে পড়াইতেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা। এভাবে তাদেরকে কুরআন শরীফ তেলাওয়াত শিক্ষা দিতেছেন। কিন্তু ঘরের ভিতরে যারা ছিল, তার বোন, তার ভগ্নিপতি এবং খাব্বাব, যখন উমরের পায়ের আওয়াজ শুনলো, তাড়াতাড়ি করে তারা কোরআন শরীফটাকে কি করলো, সরায়া নিল, এবং খাব্বাব ভয়ে ঘরের আড়ালে গিয়ে কি করলো, লুকিয়ে গেল। উমর ঘরের ভিতরে প্রবেশ করার পর বলতেছেন, তোমরা এখন কি করতেছিলে? উমরের বোন ফাতেমা বলতেছেন, আমরা কিছুই করতেছিলাম না, এভাবে আমরা চিল্লাচিল্লি করতেছিলাম ভয়ে।
বলতেছে, না না, আমি ঘরের বাহির থেকে শুনতে পেয়েছি তোমরা নাকি কি পড়তেছিলেন। বলতেছেন, তোমরা কি মুসলমান হয়ে গেছো নাকি? এ কথা বলার পর উমর তার ভগ্নিপতি জায়েদ এবং ফাতেমার উপরে চড়াও হয়ে গেল। জায়েদকে এত পরিমাণ মারতে মারতে মাটিতে ফেলে দিছে। জায়েদকে এই অবস্থা দেখে তার বোন ফাতেমা তার স্বামীর উপরে ঝাঁপড়ে পড়েছে। ঝাঁপড়ায় পড়ার পর উমর ফাতেমাকেও কি করতেছেন, মারতেছেন। মারতে মারতে হযরতে ফাতেমা বলতেছেন, ও আমার ভাই উমর, তুমি যদি আমাদেরকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দাও, তারপরেও আমরা যে ধর্ম গ্রহণ করেছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এই ইসলাম থেকে আমরা সামান্য পরিমাণও একটু পিছিয়ে হটব না। তুমি আমাদেরকে মেরে ফেলো, মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দাও, তারপরেও আমরা এই ইসলাম যে গ্রহণ করেছি, ইসলাম ছাড়তে পারবো না। তো এই কথা যখন বোনের মুখ থেকে শুনলো, উমরের অন্তরের মধ্যে একটু দয়া আসলো। বলতেছেন, তাহলে আমি যা এসে যে শব্দটা পেলাম, তোমরা কি পড়তেছিলে আমাকে একটু শোনাও তো, আমি একটু পড়বো। হযরতে ফাতেমা বলতেছেন, না, তুমি এখনো নাপাক, তোমার শরীর অপবিত্র, তোমাকে এই অবস্থায় ওই জিনিস ধরানো যাবে না, শোনানো যাবে না, তুমি আগে গোসল করা, গোসল করার পর তোমাকে আমরা এগুলা কি করব, শোনাবো। হযরতে উমর এখনো মুসলমান হন নাই, যখন সূরা তোহা শুনলো, শোনার পর বলতেছেন, আমাকে মুহাম্মদের কাছে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে থেকে ওই জায়গার মধ্যে লুকানো অবস্থায় ছিল। হযরতে খাব্বাব উমরকে নিয়ে, তার বোন এবং ভগ্নিপতি 2-3 জনকে নিয়ে হযরতে খাব্বাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেল। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে খবর পেল উমর তরবারি নিয়ে আসতেছে মুহাম্মদকে হত্যা করার জন্য, কিন্তু তার সাথে হযরতে হামজা এবং হযরতে তলহা ছিল। বলতেছেন, ওগো নবীজি, আপনি একটু লুকিয়ে যান, একটু আড়াল হয়ে যান, যদি উমর আসতেছে, যদি আপনার কিছু সমস্যা হয় আমরা কিভাবে সহ্য করব। আল্লাহর নবী বলতেছেন, তোমরা নবীকে আসতে দাও, তোমরা উমরকে আসতে দাও, কারণ আমার মনে হয় উমরের অন্তরের মধ্যে কোনো খারাপ চিন্তা নয়, আমার মনে হয় উমর ইসলাম গ্রহণ করার জন্য আসতেছে। হযরতে তলহা এবং হযরতে হামজা বলতেছেন, উমরকে আসতে দাও, যদি তার উদ্দেশ্য এবং চিন্তাধারা ঠিক থাকে তাহলে তো কোনো সমস্যা নাই, আর যদি তার উদ্দেশ্য এবং চিন্তা খারাপ থাকে তাহলে সে আমাদের হাত থেকে আজকে রক্ষা পাবে না। হযরতে উমর যখন দরজার মধ্যে টোকা দিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সাহাবীদেরকে, তোমরা বসো, আমি উমরের সাথে কথা বলবো। হযরতে উমর যখন আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা খোলার পর দেখতেছে উমরের গরম গরম চোখ খোলা নিচের দিকে তাকিয়ে আছে। বলতেছে, উমর, ব্যাপারটা কি চিন্তা নিয়ে আমার কাছে আসছো? হযরতে উমর বলতেছেন, ওগো নবীজি, আমি চিন্তা করে দেখেছি, আমি গবেষণা করে দেখেছি, ইসলাম ধর্ম খুব সুন্দর ধর্ম, আপনি আমাকে তাড়াতাড়ি কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। সুবহানাল্লাহ। এই কথা যখন হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম শুনছেন, এবং সবাই যখন উমরের মুখ থেকে এই কথা শুনলো যে নবীজি আপনি আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানাইয়া দেন, এই কথা শোনার পর সাহাবায়ে কেরাম সবাই খুশিতে বাকবাকুম হয়ে গেছে। আল্লাহর নবী বলতেছেন, ওগো উমর, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমর যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, সাহাবায়ে কেরাম এত জোরে একটা তাকবীর দিয়েছিল, ওই দিনের তাকবীরের ধ্বনিতে মক্কার যত বড় বড় পাহাড় আছে, মক্কার প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা অঞ্চলের মধ্যে ওই তাকবীরের আওয়াজ শুনছিল যে
নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলার পর তারা এত জোরে খুশিতে, এত জোরে তারা তাকবীর বলেছিল, তারা খুশি হয়ে গেছে যে উমর মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে বলতেছে, ও নবী, আমরা কি হকের উপর আছি নাকি আমরা বিপদের মধ্যে আছি? বলতেছে, না, আমরা আনাল হকের মধ্যে আছি। বলতেছে, তাহলে লুকিয়ে লুকিয়ে আর কতদিন ইবাদত করব? নবীজি বলতেছেন, তাহলে কি করব? বলতেছেন, আমার সাথে চলেন, আমরা আজকে খানায় কাবার মধ্যে গিয়ে একসাথে আল্লাহ তাআলার ইবাদত করব। সুবহানাল্লাহ বলেন। হযরতে উমর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তাকবীরের একটা মিছিল নিয়ে, তাকবীর দিতে দিতে একটা মিছিল দিয়ে খানায় কাবার মধ্যে গেছে। এদিকে মক্কার বড় বড় কাফেররা, আবু জাহেল, উতবা, সাইবা সবাই বলতেছে, মুসলমানদের এত বড় পাওয়ার কিভাবে হলো যে তারা প্রকাশ্যে আল্লাহু আকবারের ধ্বনি দিতেছে আর এভাবে তারা ইসলামের প্রচার করতেছে। বাইরে হয়েতে দেখে যা মাধ্যমে, যার শক্তিতে এরকম করতেছে, সে তো কেউ নয়, সে হলো হযরতে উমর। আবু জাহেল বলতেছে, দাঁড়াও তোমরা সবাই, মুসলমানদের বিরোধিতা এভাবে করা যাবে না, কারণ উমর যখন মুসলমান ছিল না, যখন কাফের ছিল, সে যেভাবে আমাদের পক্ষ হয়ে মুসলমানদের বিরুদ্ধে কাজ করেছে, আজকে সে মুসলমান হয়ে গেছে, সে মুসলমানের পক্ষ হয়ে আমাদের বিরুদ্ধে এভাবে কাজ করবে। সবার অন্তরের মধ্যে একটা ভয় সৃষ্টি হয়ে গেল। এভাবে আস্তে 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 ইসলামের প্রচার প্রসার হয়েছে। মুসলমানরা এভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা এভাবে কষ্ট করতে 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 ইসলামকে প্রচার প্রসার করেছে আমাদের পর্যন্ত।